হ্যালো ফ্রেন্ডস, জীবনকে যদি আমরা 100 ভাগে ভাগ করি, ডিভাইডেড করি, অর্থাৎ 50 বছর আমরা কাটিয়েছি শিখতে, বিভিন্ন কিছু শিখতে। আমাদের প্রাইমারি স্কুল থেকে শিক্ষা শুরু হয়েছে, তারও আগে শুরু হয়েছে আমাদের প্যারেন্টসের কাছ থেকে, পরিবারের কাছ থেকে। কি শিখেছি আমরা? ধর্ম শিখেছি, রাজনীতি শিখেছি, সমাজতত্ত্ব শিখেছি, ইতিহাস শিখেছি, সোশ্যাল কাস্টমস ট্র্যাডিশনস থেকে, রিচুয়ালস থেকে, ধর্মীয় রীতি প্রথা, হাজারো ভ্যারাইটি কিছু আমরা শিখেছি। বড় হয়ে আরও ম্যাচিওর জিনিস শিখলাম, ফিলোজফি, লিটারেচার, বড় বড় রিলিজিয়ান, এই রিলিজিয়ান বেস্ট, সেই রিলিজিয়ান বেস্ট, এই সম্পর্ক বেস্ট, সেই সম্পর্ক খারাপ, হাজারো ভ্যারাইটি জিনিস শিখলাম। শেখার পর দেখছি আমার তথাপি ঈর্ষা, দুঃখ, হতাশা, পীড়া, কৃপণতা কিছুই কমছে না। আমার দুশ্চিন্তা, আমার ভয়। তারপরে আমি আরও কিছু শিখলাম। 50টা বছর কেটে গেল সব কিছু শিখতে, অথচ আমার জীবনের অন্ধকার কাটেনি। আর বাকি 50 বছরে এই রিয়েলাইজেশন হলো যে আমি যা শিখেছি শৈশব থেকে, আমাকে বাবা মা, শিক্ষক শিক্ষিকা, গুরু, নেতা নেত্রী থেকে শুরু করে যে যা শিখিয়েছে, বিভিন্ন ভ্রম, ইলিউশন, ফ্যালেসাস জিনিস, ত্রুটিপূর্ণ জিনিস, মিথ্যাচার, অন্ধবিশ্বাস, গোড়ামি, ধর্মীয় বিদ্বেষ, ঈর্ষা, সাম্প্রদায়িকতা, জাতপাতের বৈষম্য, হাজারো জিনিস আমাদেরকে আমাদের গুরুজনরা, আমাদের সমাজের প্রতিনিধিরা, মনীষীরা, মহাপুরুষরা শিখিয়েছেন। তারপরে আমি হাজারো দেওয়াল এবং অন্ধকার কারাগার তৈরি করেছি আমার চারিদিকে। হাজারো কারাগার, ধর্মীয় কারাগার, সামাজিক, রাজনৈতিক, দার্শনিক, হাজারো রীতি তিথি নীতির কারাগার তৈরি করেছি। সেই কারাগারে আমার সাফোকেশন হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। সেখান থেকে বেরোচ্ছি কখন? 50 বছরের পরে, যখন আর কিছু পাওয়ার নেই আমার। তখন রিয়েলাইজেশন হচ্ছে ধীরে ধীরে যে আমাকে যা শেখানো হয়েছে সবই হচ্ছে কিন্তু মিথ্যাচার, ভ্রম, দ্বন্দ্ব, কলহ, পীড়া, হতাশা, হিংসে, এগুলোই আমাকে শেখানো হয়েছে। 50 বছর শিখতে, এবার যা শিখেছি আগে 50 বছর, আর বাকি 50 বছর লাগলো রিয়েলাইজ করতে, তাহলে আমি পেলাম কি? শূন্য। অর্থাৎ মৃত্যু যখন হচ্ছে আমার, আমি যখন এই পৃথিবী থেকে প্রস্থান করব, তখন দেখছি যে 50 বছরে রিয়েলাইজ করলাম আমাকে আগের 50 বছরে যা শেখানো হচ্ছে সবই ভুল। থাকলো কি? জিরো। অ্যাচিভমেন্ট ইজ জিরো। তাই দার্শনিক সক্রেটিস বললেন, টুডে আই কেম টু নো দ্যাট আই নো নাথিং। আজই আমি জানলাম যে আমি কিছু জানি না। এর চাইতে বড় কথা আর পৃথিবীতে হতে পারে না। সবই রঙিন রঙিন বিশ্বাস, রঙিন রঙিন ভ্রম, রঙিন রঙিন এই পলিটিক্যাল, এই অপোজিশন, এই ডেমোক্রেসি, এই আন্দোলন, এই এই অন্যায়, এই সবই হচ্ছে কেওয়াস, 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 কেওয়াস। তো সক্রেটিস কেন বললেন? যেহেতু সক্রেটিস আগে জানতেন যে তিনি অনেক কিছুই জানতেন। তিনি সোশিওলজি জানেন, তিনি সায়েন্স জানেন, পলিটিক্স জানেন, তিনি ফিলোজফি জানেন, তিনি লিটারেচার জানেন, তিনি হাজারো ভ্যারাইটি জানতেন। কিন্তু এক সময় তার মনে হলো, যেদিন তিনি এনলাইটেন হলেন, সেদিন মনে হলো আমাকে যা শেখানো হয়েছে আর আমি যা শিখেছি সবই হচ্ছে ছদ্মজ্ঞান, জ্ঞানের অভিশাপ। অর্থাৎ আমার যে বইটি আছে জ্ঞানের অভিশাপ, এটাই তো মুক্তি। আমার বইটি জ্ঞানের অভিশাপ লেখানো হয়েছে এই কারণে যে মানুষকে ভ্রম থেকে বের করতে হবে। সব বিভিন্ন রিলিজিয়নের ভ্রম তৈরি করেছে, পলিটিক্সের ভ্রম তৈরি করেছে, ফ্যামিলি, ইকোনমিক্স, ভ্যারাইটি টাইপস অফ ভ্রম করেছে, দিয়ে ভাবছে সব আইডিয়ালিজম, ন্যাশনালিজম, এইজম, ইজম, 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 ইজম। দেশকে, সমাজকে পরিবর্তন করতে হবে, পরিবারকে পরিবর্তন করতে হবে, নেতাদের পরিবর্তন করতে হবে, দেশ পরিবর্তন করতে হবে। কিন্তু আমি নিজেকে পরিবর্তন করব না। আমি যে অন্ধকার কারাগারে আছি, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, যত রকমের কেওয়াসে আছি, আমি থাক, কিন্তু আমি পৃথিবীকে বদলাতে চাই। সবাই সবাইকে বদলাতে ব্যস্ত, তাই পৃথিবীতে কেউ বদলাবে না। আমরা শুধু ভ্রমের পেছনে ছুটে চলেছি। ইলিউশন, এই জীবনটাই ইলিউশন। শুধু শুধু সোশ্যাল ইলিউশন নাই, পলিটিক্যাল ইলিউশন নাই, ফ্যামিলিগত ইলিউশন নয়, সায়েন্সও বলছে এই জীবন ভ্রম, উপনিষদও বলছে এই জীবন ভ্রম। যা দেখছি তার রিয়াল নয়, তার যা দেখছি তার অন্তরালেও আছে কোটি কোটি জগৎ, কোটি 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 রিয়ালিটি বা ট্রুথ। মাল্টি স্ট্রাকচার ইউনিভার্স, মাল্টি স্ট্রাকচার সোসাইটি, মাল্টি স্ট্রাকচার পলিটিক্যাল ফিল্ড। আমরা কোনো একটি স্তরে দাঁড়িয়ে ভাবছি যে বাহ, আমরা দেশপ্রেমে খুব সিরিয়াস, আমরা রাষ্ট্রবাদী, আমরা এইবাদী, আমরা অমুক দেশ চাই, আমরা এই সব ভ্রমের কারাগারে ছুটছে। তাই তো শেক্সপিয়ার বললেন ম্যাকবেথে, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। জীবনটা হচ্ছে একটা বোকার গল্প
যেখানে নানান হইচই ফিউরিয়ান সাউন্ড, কত আওয়াজ, কত চিৎকার চেঁচামেচি, কিন্তু যার কোনো অর্থ নেই। এই জীবনের কোনো অর্থ নেই। সমস্ত অর্থ হচ্ছে মানুষের কনস্ট্রাকশনস তৈরি, নিজের মতো করে সে একটা পার্সপেক্টিভ থেকে দেখে সে একটা মানে তৈরি করে, ইন্টারপ্রিটেশন তৈরি করে, পারপাস তৈরি করে। কিন্তু এই মহাবিশ্বের কোনো সহজাত মানে নেই, অর্থাৎ ইনহেরেন্ট মিনিং নেই, ইনহেরেন্ট পারপাস নেই। এই মহাবিশ্ব কী বা কেমন, সেটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকেই বলুক, কেউ বৈজ্ঞানিক বা দার্শনিক, কোনো কিছুরই মানে নেই। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।